এ হলো দক্ষিণ কলকাতার সিদ্ধি সাই মন্দির। এখানে ফুল আর মিষ্টি পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য, সেটাও তুলে ধরলাম। সিদ্ধি সাই মন্দির, দেশপ্রিয় পার্ক। আর এই হলো এখানকার সকালবেলা বৃহস্পতিবার পালকি বেরিয়েছিল, এটা রাখা আছে। আর এখানে ধূপ, মোমবাতি আর প্রদীপ নিবেদন করে ভক্তরা। রাসবিহারি থেকে এসে এইখানে নামতে পারেন। আর SD4 1B ওইদিকে গিয়ে নামতে, ওইদিকে নামতে পারেন। এই আসবেন এই দিক দিয়ে রাসবিহারি মেট্রো হয়ে, আর এদিক দিয়ে বালিগঞ্জ হয়ে এইভাবে এসে ওপারে গিয়ে, আর বালিগঞ্জ হলে ওপারে নেবে, ওখানে গিয়ে যতীন দাস রোড, তার পাশেই সাই মন্দির। এই হলো দেশপ্রিয় পার্কে চার মাথা চৌমাথা দেশপ্রিয় পার্ক। এটা শরৎ বোস দিয়ে আসা যায়। আর এদিকে কালীঘাট হয়ে রাসবিহারি হয়ে এইদিকে আসতে পারেন মেট্রো করে। আর এইদিকে গড়িয়াহাট হয়ে আসা যায় কালীগঞ্জ হয়ে। আর এই রাসবিহারি হয়ে ওখানে নেবে। আপনাদের আজকে নিয়ে যাব সিদ্ধি সাই মন্দির দেশপ্রিয় পার্কে। আর এই হলো দেশপ্রিয় পার্ক। এই জায়গাতেও নামতে পারেন, যে বাসটা যখন ঘুরে আসছে 1B SD4 যদি আসেন বেহালা থেকে, আর এইখানে নেবে, এই সোজা যেতে হবে, এইভাবে এই রাস্তা ধরে যেতে হবে। ঘেটে একটা পেট্রোল পাম্প পড়বে, আর যতীন দাস রোড পড়বে, তার বাদিক দিয়ে ঢুকে যাবেন, সোজা যাবেন। চলুন নিয়ে যাচ্ছে পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পে সোজা আপনাদের নিয়ে যাব দেশপ্রিয় পার্ক। অ্যাপোলো নার্সিংহোম আছে, অ্যাপোলো নার্সিংহোম, ডাক্তার BN বাসু মেমোরিয়াল ক্লিনিক। এই সোজা যাবেন সিদ্ধি। হলো সিদ্ধি সাই মন্দিরে এনেছি আজকের আপনাদের। এই হলো মন্দির, চলুন নিয়ে যাই। স্ক্যান ও পে এই ডোনেশান প্লেসটা আছে ইউকো ব্যাংকের, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই মন্দিরে আপনারা ডোনেশান করতে পারেন। আর এই হলো ধূপ মোমবাতি এখানে নিবেদন করে মন্দিরে, সেটাও তুলে ধরলাম। আর মন্দিরের খোলার টাইম, বন্ধের টাইম, কখন কি প্রোগ্রাম হয় সেগুলো আপনাদের কাছে আপনারা পজ করেও দেখে নিতে পারেন। আর এই হলো দক্ষিণ কলকাতা সিদ্ধি সাই। আর এই হলো পালকি। আজ বৃহস্পতিবার এই পালকি সকালবেলা বেরিয়েছে, সেইটা আপনাদের কাছে এই মন্দিরের সামনে রাখা আছে, সেই তুলে ধরা হলো। পালকি যাত্রা হয়ে থাকে। আর এই হলো এখানে নারায়ণ সেবা যেগুলো আছে সেইগুলো লেখা আছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। এ দেখুন এখানে বসে নাম করছে। সাই বাবার মন্দিরে এনেছি আজ আপনাদের দেশপ্রিয় পার্ক, দক্ষিণ কলকাতার যতীন দাস রোডে অবস্থিত। এখানে একদিকে মেয়েদের বসার আছে, আর একদিক দিয়ে ঢুকছে, একদিক দিয়ে বেরোচ্ছে, আর সব প্রার্থনা করছে। দেশপ্রিয় পার্কের অবস্থিত এই মন্দির খুব জনপ্রিয় সাই বাবার মন্দিরের মধ্যে একটি। মন্দিরটি শান্ত, যেখানে ভক্তরা নৈবেদ্য উৎসর্গ করতে পারেন এবং শান্তভাবে ধ্যান করতে পারেন। এখানে প্রতিদিন সৎসঙ্গ এবং আরতি অনুষ্ঠিত হয়, যা ভক্তদের মধ্যে ঐক্যের অনুভূতি জাগিয়ে তোলে। মন্দিরটি নিজের নকশায় সহজেই কিন্তু ঐশ্বর্য দেখায়, যা স্নানের শান্ত পরিবেশে পরিপূরক। মন্দিরটি সাই বাবা প্রচারিত প্রেম ও করুণার নীতির ওপর ভিত্তি করে সমাজ সেবামূলক কর্মকাণ্ডে ও সক্রিয়ভাবে জড়িত। এটা অবস্থিত যতীন দাস রোডে। এখানে সিদ্ধি সাই বিরাজ করছে সিংহাসনে, কত সুন্দরভাবে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন এই মন্দিরে আর এখানে পণ্ডিত মশাই বসে আছে, শিব পার্বতী
আর তার ওপরে এক সিদ্ধি সাইয়ের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আজ বৃহস্পতিবার এখানে সেজে উঠেছে এই মন্দির। আর এখানে দেখুন কত সুন্দরভাবে মূর্তি সাজিত করে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে তুলেছে এই মন্দির কত সুন্দরভাবে। আজ দক্ষিণ কলকাতা বৃহস্পতিবার দেশপ্রিয় পার্কে যতীন দাস রোডের কাছে অবস্থিত। আজ এনেছি সিদ্ধি সাই মন্দির। এখানে ভক্তরা আসছে, পুজো নিবেদন করছে। সকালবেলা পালকি অভিযান হয়ে গেছে। এখানে দেখুন ভক্তি গান হচ্ছে। আর এই কত মন্দির সেজে উঠেছে সিদ্ধি সাই মন্দির। সিদ্ধি সাই বাবা মন্দিরটি আসলে সাই বাবার হচ্ছে সমাহিত দেহ বশের ওপর নির্মিত একটি উপাসনায়, যা তার দেহ বসে সেখানে সমাহিত করা হয়েছিল। অর্থাৎ বুটি ও ওয়াদা বর্তমানে শ্রী সমাধি মন্দির সিদ্ধি সাই বাবা নামে পরিচিত এবং এটি তার মৃত্যুর পর তৈরি হয়েছে। তাই বাবা হিন্দুদের ও মুসলিমদের উভয় ধর্মের শিক্ষার সমন্বয় করতেন। তিনি দ্বারকাময়ী নামে পরিচিত এক মসজিদও বাস করতেন, যা তিনি নিজেই একটি হিন্দু নাম দিয়েছিলেন। সাই বাবা সমাহিতকরণ। সাই বাবা 1918 সালে 15ই অক্টোবর বিজয় দশমীর দিনে মারা যান। তার দেহবশের সিদ্ধির বুটি ওয়াদার সমাহিত করা হয়। সেই স্থানে তার দেহবশের সমাহিত করা হয়েছিল। সেই স্থানটি পরবর্তী একটি উপাসনালয়ে রূপান্তরিত হয়। বর্তমানে এটি সমাধি মন্দির বা সিদ্ধি সাই নামে পরিচিত। সাই বাবা হচ্ছে ইসলাম ও হিন্দু ধর্ম থেকে তার শিক্ষার উপাদান সংগ্রহ করেছিলেন। তিনি যে মসজিদে বাস করতেন সেটিকে দ্বারকাময়ী নামে অভিহিত করতেন, যা একটি হিন্দু নাম। সাই বাবা উভয় ধর্মের অনুষ্ঠান দিয়ে পালন করতেন। এখানে একটা স্ক্যান করার আছে, এইখানে আপনারা ডোনেশন করতে পারেন। এই হচ্ছে সিদ্ধি সাই মন্দিরে। তাকে ভারতের দেখা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাধু হিসাবে গণ্য করা হয়। এই মন্দিরটি সাই বাবার প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদন একটি কেন্দ্র। এই দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কও একটি শ্রদ্ধা ও ভক্তি নিবেদন কেন্দ্র। সাই বাবা তার অলৌকিক ক্ষমতা ও ঐশ্বরিক গুণের জন্য পরিচিত এবং তাকে অনেক ভক্ত ঈশ্বরের অবতার হিসাবে পূজা করেন। এখানে ধূপ মোমবাতি নিবেদন করে। আপনারা যদি ফুল, ধূপ, মোমবাতি এবং মিষ্টি যদি না আনতে পারেন, এইখান থেকে ক্রয় করে নিতে পারেন। এখানের প্যাকেটগুলো 60 টাকা করে এইটা। আর এখানে যে প্যাঁড়া আছে 6 টাকার প্যাঁড়া আছে, আর হচ্ছে 10 টাকার প্যাঁড়া আছে। আপনারা যেরকম বুঝবেন সেরকম এখান থেকে ক্রয় করে নিতে পারেন। মিষ্টি যদি আনতে ভুলে যান, এই দেখুন এগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। এই সাই বাবার মন্দিরের ধারে দেখুন, এইটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই এরিয়ায় যে মন্দির গড়ে উঠেছে দেখুন, অনেকে বসে রয়েছে, কখন প্রসাদ বিতরণ হবে। আর এই হলো সিদ্ধি সাই, এ হলো দক্ষিণ কলকাতার সিদ্ধি সাই বাবা মন্দির গড়ে উঠেছে। দেশপ্রিয় পার্কে দক্ষিণ কলকাতায় অবস্থিত। আজ বৃহস্পতিবার দেখুন দূর দূরান্ত থেকে লোক আসছে। চূড়া বিশিষ্ট মন্দির হলো কলকাতার সবচেয়ে পুরাতন মন্দির, 75 বছরের মন্দির এই মন্দির। আজ দেখুন কত ভিড় লেগেছে বৃহস্পতিবার। আপনাদের কাছে এই মন্দির তুলে ধরছি। সিদ্ধি সাই বাবা ছিলেন একজন ভারতীয় ধর্মগুরু, যোগী ও ফকির।
সাই বাবার পূজা সাধারণ নিয়ম হলো ভক্তি সহকারে তার চরণ ফুল ফল অর্পণ করা, তার নাম জপ করা এবং তার আরতি প্রার্থনা করা। এই পুজোর জন্য একটি পরিচ্ছন্ন স্থান নির্বাচন করা। এই মন্দিরে রাধাকৃষ্ণ। নমস্কার বন্ধু, আজ আপনাদের সিদ্ধি সাই মন্দির, যেটা দেশপ্রিয় পার্কের কাছে অবস্থিত, সেখানে এনে দর্শন করালাম। তা এটা দেখার পর একটা করে লাইক আর যত শেয়ার করবে লোকে জানতে পারবে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি অল বেলটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় সিদ্ধি সাই বলে এটা শেষ করলাম।